আপনারা যারা যারা ভোট দিলেন না বিধানসভা ভোট বা যারা দেবেন না ভাবছেন তাদের কি হবে? আপনি হয়তো বাইরে কাজ করেন, আপনি আসতে পারেননি কোনোভাবেই, আপনি ভোট দিলেন না বা দেবেন না, তাহলে কি আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে? তো এই প্রশ্নটা আপনাদের মনে ঘোরাঘুরি করছে বা আপনাদের মধ্যে একটা ভয় কাজ করছে। তো কি বলছে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশন, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আগের দিনই কিন্তু অর্থাৎ গতকাল 23শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এবারে কিন্তু নজিরবিহীনভাবে ভোট দিয়েছে সাধারণ মানুষ। প্রায় এবারে 92% ভোট পড়েছে গড়ে যদি আমি বলি, তো এটা কিন্তু রেকর্ড ভোট পড়েছে। এবং এবারে বেশি ভোট পড়ার কারণও হচ্ছে, দেখবেন আপনারা খবরে শুনেছেন পরিযায়ী শ্রমিকরা কষ্ট করে বাড়ি ফিরে এসেছে ভোট দেবে বলে, এবং অনেকের মনে একটা ভয় কাজ করেছে যে এই এসআইআরের পরে প্রথম ভোট যদি না দিই তাহলে আমাদের নাম কেটে দিতে পারে। অনেকে কিন্তু এই ভয়েও এসে ভোট দিয়েছেন বা অনেকে ইচ্ছাকৃতভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য তারা ভোট দিয়েছেন। তো এবার আপনি হয়তো ভোট দিতে আসতে পারেননি বিভিন্ন সমস্যার জন্য, বা ট্রেনের টিকিট পাননি, বা অন্যান্য কারণে আপনি আসতে পারেননি, বা দ্বিতীয় দফার যে ভোট হবে 29শে এপ্রিল সেই ভোটেও আপনি অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে আপনার কি অসুবিধা হবে? দেখুন, নির্বাচন কমিশন পরিষ্কার আপনাদেরকে বলছে যে কেউ যদি ভোট দিতে না পারে সেক্ষেত্রে আপনার পার্সোনাল কোনো ক্ষতি হবে না। পার্সোনাল ক্ষতি হবে না মানে আপনার ভোটার লিস্টে নামও বাদ যাবে না, হ্যাঁ, আপনার নাম কেটেও দেবে না, আপনার নাম রিজেক্টও করে দেবে না। ঠিক আছে, আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে থাকে যেমন নাম ছিল সেরকমই থাকবে, যেমন আপনি সুযোগ সুবিধা পেতেন সেরকমই পাবেন। এবার যদি বলেন পরোক্ষ কী অসুবিধা হবে, সেটা হয়তো আপনার একটা ভোট, হ্যাঁ, আপনার এলাকার প্রার্থীকে জিতাতে পারে, হ্যাঁ, আপনার এলাকার উন্নয়নের স্বার্থে বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার স্বার্থে আপনি ভোটটা দিতে আসতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত চয়েস, আপনি ভোট দেবেন কি দেবেন না বা কাকে ভোট দেবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। ঠিক আছে, আপনাকে কেউ জোরজাবস্তি করতে পারে না, বাধ্য হয়ে আপনাকে ভোট মানে দেবার জন্য জোরজাবস্তিও করতে পারে না। তাই আপনি যদি ভোট দিতে আসতে না পারেন বা ভোট দেননি আপনি, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত দিক থেকে কোনো কিন্তু ক্ষতি আপনাদের হবে না। আপনাদের নাম কিন্তু ভোটার লিস্টে যেমন রয়েছে সেরকমই কিন্তু থাকবে। আর যারা ভোট দিতে পারলেন না, যাদের নাম ফাইনাল লিস্টে ছিল না, ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, বিচারাধীন অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? দেখুন, তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এবার বিচারাধীন অবস্থায় যাদের নাম রয়েছে, ট্রাইব্যুনাল যদি আপনার নামটা অ্যাকসেপ্ট করে পরবর্তী সময়ে, মানে আপনি যদি যোগ্য ভারতীয় ভোটার হন, তাহলে ভোটার লিস্টে আপনার নাম উঠবে এবং আপনি ভোটার কার্ডের যেমন সুযোগ সুবিধা পান সেরকম কিন্তু পাবেন। ঠিক আছে, আর হয়তো আপনি ভোটটা দিতে পারবেন না, প্রথম দফার ভোটটা তো পেরিয়ে গেছে, আর দিতে পারবেন না। কিন্তু 29 তারিখে যে ভোট রয়েছে সেই 29 তারিখে ভোটের আগে 27 তারিখে আবার একটা লিস্ট প্রকাশ করবে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে কাদের কাদের নাম ফাইনাল লিস্টে উঠলো। তো 27 তারিখের লিস্টে যদি আপনার নাম উঠে যায় তাহলে আপনি কিন্তু আবার 29 তারিখে যে ভোট রয়েছে সেই ভোটে কিন্তু আপনার এলাকায় আপনি ভোট দিতে পারবেন। তবে যাদের 23 তারিখে ভোট চলে গেছে তারা তো আর ভোট দিতে পারবেন না, তাদের পেরিয়ে গেছে। সুতরাং ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিছু করার নেই, অপেক্ষা করে থাকতে হবে যতক্ষণ না বিচারকরা বিচার করে আপনার নাম রিজেক্ট হলো না অ্যাকসেপ্ট হলো না ফাইনাল লিস্টে উঠলো, যতক্ষণ না তারা বিচার করে আমাদেরকে রেজাল্টটা জানাচ্ছে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।